মসজিদে প্রবেশ করারও দোয়া। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। না, মসজিদে প্রবেশ করারও কিছু আদব আছে। এক নম্বরে আদব আছে, মসজিদে আমরা ডান পা দিয়ে প্রবেশ করব। এগুলো কিন্তু সুন্নাহ, ডান পা দিয়ে প্রবেশ করব। দুই নম্বরে কি? দুই নম্বরে হচ্ছে মসজিদে ঢোকার সময় আমরা বিসমিল্লাহ পড়ব। এক নম্বর হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করা, দুই নম্বরে বিসমিল্লাহ পড়া, তিন নম্বরে নবীর উপরে সালাত সালাম অর্থাৎ দরুদ ও সালাম আমরা পড়ব, চার নম্বরে কি পড়ব? দোয়া পড়ব, পাঁচ নম্বরে আমরা ইতিকাফের নিয়ত করব। পাঁচটা আরেকবার বলি, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবো, বিসমিল্লাহ পড়ব, নবীর উপরে দরুদ ও সালাম পড়ব, দোয়া পড়ব, ইতিকাফের নিয়ত করব। তো এই নবীর উপরে দরুদ সালাম এবং দোয়া একসাথে কিভাবে পড়া যায়? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমরা ইনশাআল্লাহ এই দোয়াগুলি পড়ব। আর মসজিদে ঢোকার সুন্নাতগুলি আরেকবার বলি, ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, নবীর শানে দরুদ এবং সালাম পেশ করা, দোয়া পড়া এবং ইতিকাফের নিয়ত করা, নবীর উপরে সালাত এবং সালাম এবং দোয়া এভাবে পড়ে বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আগামীতে আমরা ইনশাআল্লাহ মসজিদ থেকে বাইর হওয়ার দোয়াগুলো ইনশাআল্লাহ দোয়াটা আমরা পড়ব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের কোরআনের প্রতি আমাদের মহব্বত আরো বৃদ্ধি করে দিন। কোরআনের বিধান মতে আমাদের আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা